নমস্কার বন্ধুরা, কেমন আছো? সুমিস ডেইলি ব্লগ চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে বিউলির ডাল, আর আমি রাত্রে এই বিউলির ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি 300 গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম। তো আজকে আমি দই বড়া করে তোমাদেরকে দেখাবো। তো কিভাবে করছি না করছি সবটাই তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি খুব সহজ পদ্ধতিতে দই বড়া করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকে যেহেতু রথ, সেই জন্য একটা স্পেশাল খাবার নিয়ে চলে এসেছি, যার নাম হলো দই বড়া। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এখন এই ডালগুলোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, মিক্সিতে দিয়েছি, খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি বিউলির ডালের। এবারে আদার সাথে ডালটা একটু ভালো করে পেস্ট করে নেব। ডালগুলো কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো, সেগুলো দেখাচ্ছি। পেস্ট করার ডালের মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ বিট নুন, মানে পরিমাণ মতন। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে, এমন করে ফেটাতে হবে যাতে খুব ভালোভাবে মিক্সড হয়। একটা গামলায় জল নিয়ে নিয়েছি, আর চামচে করে একটু ব্যাটার দিয়েছে। দেখো, ব্যাটারটা কিন্তু ছেড়ে যায়নি। পরীক্ষা করে নিলাম যে ডালটা যাতে খুলে না যায়। ডালটা কিন্তু তৈরি, বড়ার জন্য তৈরি হয়ে গেছে। দেখো, এখানে 250 500 দই আনা হয়েছে। আর এই দইয়ের মধ্যে দেখো দিয়ে দেব কিছু পরিমাণ বরফ, কারণ বরফ দইয়ের মধ্যে যে জল বের হয় সেটা বের হতে দেবে না। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি। চিনি আর বরফ আর দইকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। ক্রিমের মতন হয়ে গেছে, এই দেখুন, পুরো ক্রিম। এই যে ক্রিম। এবার আমি এটা দই বড়ার মধ্যে ব্যবহার করব। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি মশলার জন্য জিরে, ধনে, লঙ্কা, মানে শুকনো লঙ্কা, আর সামান্য একটু মৌরি নিয়েছি। এগুলোকে খুব ভালো করে কড়াইতে তেল ছাড়া ভেজে নেব, নিয়ে একটা মশলা তৈরি করব। তেল ছাড়া ভেজে নিতে হবে, তারপর ভালো করে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। তো দেখো, এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে পেস্ট করে নেব, মানে ডাস্ট করে নেব। এই দেখো, সেই মশলাটাকে ডাস্ট করে নিয়েছি। এবার একটা কৌটো করে এটাকে স্টোর করে রেখে দেব, আর কিছু পরিমাণ দই বড়ার মধ্যে ব্যবহার করব। কড়াইতে তেল গরম করে আর এতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে আর কারি পাতা। কারি পাতা সর্ষেকে খুব ভালো করে একটু ভেজে ভেজে নিতে হবে। এই কারি পাতাটা দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ বেরোবে দই বড়ার মধ্যে। তারপরে একটা গামলার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে কারি পাতাগুলোকে গামলার জলে দিয়ে দিতে হবে। কড়াইতে রিফাইন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে কিনা সামান্য একটু বড়ার ব্যাটারটা দিয়ে দেখলাম হ্যাঁ, তেলটা গরম হয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু জল লাগিয়ে এই বড়াগুলো কিন্তু ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখো, আমি কি সুন্দর বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার হালকা হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি পোড়ালে হবে না। হালকা হালকা লালচে লালচে হলেই তবেই কিন্তু বড়াগুলোকে তুলে নিতে হবে। আর বাকি বড়াগুলোকে আমি ঠিক এইভাবেই ভেজে নিলাম। দেখো, সব বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর আমি যে কারি পাতা দিয়ে একটা জল তৈরি করেছিলাম, সেই জলের মধ্যে বড়াগুলোকে, মানে ভাজা বড়াগুলোকে সব দিয়ে দিলাম। এর কারণ হলো যাতে বড়াগুলো জলের মধ্যে একটুখানি সফট হয়ে যায়। এবার একটা বড় চামচের সাহায্যে আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলোর মধ্যে জলগুলো প্রবেশ করে। আর 1 ঘন্টার জন্য বড়াগুলোকে ঢেকে রেখে দিলাম। দেখো, 1 ঘন্টা পর আমি যেই ঢাকনাটা খুললাম, জলগুলো প্রবেশ করে বড়াগুলোকে বেশ বড় বড় করে দিয়েছে। আর আমি জলগুলোকে হাতের সাহায্যে চিপে চিপে আমি একটা অন্য প্লেটে রাখছি। কি বড় বড় হয়েছে আর ভীষণ সফট হয়েছে বড়াগুলো। এবার দেখো, বড়াগুলোর সঙ্গে একটা করে কারি পাতাও ডেকোরেশনের জন্য রেখেছি।
তাহলে খুব ভালো একটি স্মেল ছাড়বে। আর দইটাকে যে ক্রিম করে রেখেছিলাম সেগুলো বড়ার ওপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো পুদিনার চাটনি, এটা আমি নিশ্চয়ই আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই চাটনিটা তৈরি করতে হয়। ওই চাটনিটা দই বড়ার ওপরে একটু একটু করে দিয়ে দিতে হবে। আগেই বলেছিলাম এই চাটনি কিন্তু ভীষণ মজাদার, নানান রকম দই বড়া, দই ফুচকা এই সমস্ততে দিলে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি, আগের দিনই করেছিলাম তেঁতুলের চাটনি, তোমাদেরকে এটাও আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই তেঁতুলের চাটনিটা কিন্তু আমি দিয়ে দেব, তাতেই কিন্তু দই বড়ার একটা খুব সুন্দর স্মেল ছাড়ছে। তারপরে দিয়ে দেব ভাজা মশলা করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল গুঁড়ো মশলা, তারপর দিয়ে দিচ্ছি বিট নুন, এবার দিয়ে দেব চাট মশলা। এবার দেখো তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঝুরি ভাজা। আমার দই বড়া রেডি। যদি আমার দই বড়া রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও তৈরি করলে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।